আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছে যে দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি এত শক্তিশালী এবং পাওয়ারফুল যে আপনার যত বড় গুনাহ হোক না কেন, চোখের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, আপনার চুরি, জিনা, ব্যভিচার যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি শুধু একবার পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সকল আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দিবেন। আপনার মনের কোনো আশাই পূরণ হয় না, আপনি এই দোয়াটি মাত্র একবার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মনে মনে যা ভাববেন, আল্লাহ তাআলা আপনার সেই মনস্কামনাই পূরণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য ভিডিওটা আপনাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি শুরু করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে যে দোয়াটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই দোয়াটির একটি ঘটনা আছে। যেই ঘটনাটি আমি যদি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন যে কত কঠিন থেকে কঠিন দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দর্শক শ্রোতা, আগে দোয়াটি বলছি, তারপরে ইনশাআল্লাহ ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হচ্ছে, আপনি যখন দোয়াটি পড়বেন, দোয়াটি পড়ার আগে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, নামাজের দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি পড়লেও আপনার হবে। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বুলন্দ করে দেন। শুধু তাই নয়, যে দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়া হয় না, ওই দোয়া কখনো কবুল হয় না। আর যদি দুরূদ শরীফ পড়া হয়, তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, দোয়া করতে দেরি হয়, সাথে সাথে ওই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনারা সকলে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফও পড়তে পারেন, অথবা আমরা নামাজের মধ্যে যে দুরূদে ইব্রাহিম পড়ি, ওই দুরূদে ইব্রাহিমটাও পড়তে পারেন। দুরূদে ইব্রাহিমটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদ শরীফটা পড়লাম, এটা হচ্ছে দুরূদ ইব্রাহিম। আপনি যখন 3 বার দুরূদ ইব্রাহিম পড়া শেষ হবে, অথবা যে কোনো দুরূদ শরীফ আপনি 3 বার পড়া শেষ হবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত বাড়ায়া দিয়ে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে আপনি এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আপনি মাত্র একবার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের গুনাহ, আপনার জিনার গুনাহ, চুরির গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি বাবা আদম আলাইহিস সালামও পড়েছিলেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়া হয়েছিল, মা হাওয়াকে জান্নাতে দেওয়া হয়েছিল, তখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম ভুল করে নিষিদ্ধ জায়গায় প্রবেশ করার কারণে, একটি ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন তাদেরকে বিতাড়িত করে দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, তাদের পাপের প্রায়শ্চিত্ত রূপে যখন তারা দুই রাষ্ট্রের মধ্যে এসে পড়লেন, তাদের খাবার দাবার নাই, তাদের গুনাহের কারণে কাঁদতে কাঁদতে তারা হাজার হাজার বছর কান্নাকাটি করছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যখন তাদেরকে মাফ করবেন, এমন সময়
হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, রব্বানা যালামনা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যে জুলুম আমরা করেছি এর থেকে আপনার কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনার রহম চাই, যে জুলুম করেছি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে রহম চাই, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আপনি আমাদেরকে যদি মাফ না করেন তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দোয়া পড়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, না আদম যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন এই দোয়া ছোট্ট একটি দোয়া, কিন্তু আমরা এই দোয়াটা মুখস্থ আছে, কিন্তু আমরা কয়জনে আমল করি, কয়জনে পড়ি বলেন? কিন্তু এই দোয়ার এত শক্তি, এত পাওয়ারফুল, কুরআনুল কারীমের পর্যন্ত এই দোয়াটা এসেছে। আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন কুরআনুল কারীমের মধ্যে এই দোয়াটা আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কোনো বান্দা এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা আদমকে যেরকম ভাবে আমি মাফ করেছি, সেই আদমের সন্তান তোমরাও যদি এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পাক পবিত্র করে দিব। তুমি মনে যা চাইবে, তোমার মনের আশা যতগুলো আছে সবগুলি আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে শুধু মাফ করেন নাই, বরং উনি চেয়েছিলেন হাওয়া আলাইহিস সালাম যেন ওনার সাথে আসে, ওনার দুনিয়াতে বসবাসের উপযোগী করে দেয়। আল্লাহ তাআলা ওনার মনস্কামনাও পূরণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আসুন আমরা সকলে মিলে বেশি বেশি করে এই দোয়াটা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সকলে যদি বেশি বেশি করে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করবেন, আমাদের অভাব অনটন দূর করবেন, আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা গুলিকে আল্লাহ তাআলা পূরণ করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলেরই উচিত মহান রবের দরবারে আমাদের গুনার প্রতি অনুতপ্ত হয়ে, আমরা যে গুনাহ করেছি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় যে গুনাহগুলি করেছি, গুনার সাগরে আমরা ডুবে মগ্ন হয়ে গেছি, সেই সব গুনাহ থেকে বেরিয়ে এসে মহান রবের দরবারে আসুন আমরা সকলে তওবা করে এই দোয়াটা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে এই দোয়াটা পড়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।